কি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর? বন্দে মাতরম থিম তো আমরা সবাই জানি, কিন্তু সেই থিমে কি কি থাকতে চলেছে এবছর? এটা হচ্ছে মেট্রো তৈরি হচ্ছে। এই মেট্রোতে কি দেখানো হবে? থিম যাই হোক না কেন, থিমের যে কোর, সেই কোর কিন্তু একই থাকে। সেটা কি? সেটা হচ্ছে দেশপ্রেম। চলে এলাম সন্তোষে, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে। নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি কিন্তু আমার যে গ্রিস পার্কের যে মেট্রো সিরিজ, সেটার জন্য ভিডিও করছিলাম আজকে। তো করতে করতে আর কি, তোমরা ওই ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ওই ভিডিও শেষ করেছিলাম কিন্তু শিয়ালদার কাছে এসে। তো সেই শিয়ালদার কাছে অবধি যখন চলে এলাম, বাড়ি যখন যাব ভাবলাম অনেক দিন আসিনি সন্তোষ মিত্র স্কোয়ারে, একটু আপডেট দিয়ে যাই তোমাদের যে এখন কিভাবে কাজকর্ম চলছে, কতদূর কি এগোলো। তার জন্য কিন্তু চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। কীভাবে আসতে হবে বলার কোনো দরকার নেই, যে কেউ চেনে। একদম শিয়ালদা থেকে কিন্তু খুবই কাছেই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। তো চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করব, করে কাজকর্ম কিন্তু দেখাবো। চলো দেখো, এখানে যে সাঁতার সেন্টারটা রয়েছে, কদিন আগে যখন ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু দেখাচ্ছিলাম যে প্রয়াত প্রদীপ ঘোষ মহাশয়ের একটা আবক্ষ এখানে উন্মোচন করার ব্যবস্থা হচ্ছিল। তো সেটা কিন্তু এখানে উন্মোচিত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এবার ভেতরটাতে প্রবেশ করব। এখানে কিন্তু কাজকর্ম চলছে, বেশ ঢেকে ঢুকে দিয়ে কিন্তু কাজকর্ম চলছে, পুরো কিন্তু ঢেকে দিয়েছে টিন দিয়ে দিয়ে কাজকর্ম চলছে। এবং এগুলো কিন্তু থিমের পার্ট হতে চলেছে, যেটা আর কি হয় সন্তোষ মিত্র স্কোয়ারে। বিগত বছরগুলোতেও তোমরা দেখেছো যে আগের বছর যখন এসেছিলাম তখন এখানে কি হয়েছিল, এখানে কিন্তু হয়েছিল অপারেশন সিঁদুর, এবং তার আগে বিভিন্ন রকমের যেমন লাস ভেগাস ফেয়ার হয়েছিল, এভাবে আর কি থিমগুলো হয়েছিল, লালকেল্লা। তো যাই হোক, এবার ভেতরে প্রবেশ করি। রাম মন্দিরের সময় ক্রেজটা তোমরা দেখেছো, মানে সব থেকে বেশি ক্রেজ হয়তো রাম মন্দিরের ওই বছর হয়েছিল, মারাত্মক ক্রেজ হয়েছিল রাম মন্দিরে। এবং এই যে চলে এলাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে, দেখতে পাচ্ছ কাজকর্ম কিন্তু পুরো দমে কিন্তু এখন চলছে। এখানে প্লাইয়ের কাজকর্ম চলছে, দেখো সন্তোষে কিন্তু প্লাইয়ের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেল। আমি সামনে দিয়ে আগে একটু দেখাই। এই হচ্ছে সামনেটা, পুরো গ্রাউন্ডটা দেখো। প্রত্যেক বছর তোমরা যখন আসো তখন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে একটা জিনিস কমন পাও, সেটা হচ্ছে মারাত্মক ভিড়। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারকে নিয়ে মানুষের মধ্যে যে ক্রেজ, সেটা একটা অন্য লেভেলে থাকে, প্রত্যেক বছরই থাকে, সেটা এবছরও থাকবে। এবং এরা যেটা করে যে লেজার শো, লাইট শো, 3D শো, ইভেন 11D শো হয়েছিল যে বছর আর কি, যে স্পিয়ারটা হয়েছিল সে বছর। তো সেখানে কিন্তু দেশপ্রেম ফুটে ওঠে প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ারে। থিম যাই হোক না কেন, থিমের যে কোর, সেই কোর কিন্তু একই থাকে। সেটা কি? সেটা হচ্ছে দেশপ্রেম। তো এবছরও কিন্তু দেশপ্রেমের একটা থিম, সেটা হচ্ছে বন্দে মাতরম। সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের ভাবনা বন্দে মাতরম, সেই উপলক্ষে কিন্তু কাজকর্ম এগোচ্ছে। এবং এখানে দেখো এই টিনের যে কাজকর্মগুলো চলছে এখানটাতে দেখতে পাবে, সেটা কিন্তু চলছে। এই যে টিন দিয়ে কাজকর্ম কিন্তু এখানে এগোচ্ছে, এবং এখানে কিন্তু ভেতরে প্লাইয়ের কাজ চলছে। আর ওপরটা দেখো, ওপরটাতে যদি আমি ভালো করে দেখাই, এখানটাতে দেখবে এই দুদিক থেকে দুটো স্ট্রাকচার কিন্তু উঠছে, কাইন্ড অফ গম্বুজ টাইপের করা হচ্ছে কিন্তু এই দিক থেকে এবং এই দিক থেকে। দেখো দেখে মানে ইনিশিয়ালি মনে হবে কি লালকেল্লার মতো দেখাচ্ছে, কাইন্ড অফ ওইরকম আর কি দেখাচ্ছে কিন্তু। তবে হ্যাঁ, এটা কিন্তু লালকেল্লা হচ্ছে না, আমি জাস্ট বললাম আর কি ওইরকম দেখতে হচ্ছে। চলো দেখি এবার ভেতরটাতে প্রবেশ করি। ভেতরটাতে কিন্তু চলে এলাম, ভেতরে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্লাইয়ের কাজকর্ম চলছে। ওপরটা যদি দেখাই তো পুরোটা কিন্তু প্লাই দিয়ে কাজকর্ম হচ্ছে। এবং এখানে দেখো দাদারা সব কাজকর্ম করছে, এই বড় বড় প্লাইয়ের যে শিট, সেগুলোকে আর কি এইভাবে জুড়ে তারপরে কিন্তু ওপরে এইভাবে ইনস্টল করা হচ্ছে। তো বৃহৎ কর্মকাণ্ড কিন্তু চলছে। এবং এর হাইটের কথা যদি বলি, এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু 50 থেকে 60 ফুট হাইট রয়েছে কিন্তু এটার, এই ভেতরটাতে শুধু ভেতরের হাইট আর কি, ভেতরটারই হাইট 50 থেকে 60 ফুট, বেশ উঁচু হয়েছে কিন্তু কাজকর্ম চলছে। প্লাইয়ের কাজকর্ম কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরটা জুড়ে হচ্ছে। ভেতরটা দেখালাম, এবার বাইরেটায় চলে এলাম। এখানেও কিন্তু ছোটোখাটো একটা ওয়ার্কশপ টাইপের, যেখানে কিনা এই লোহার কাজগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে দেখে মনে হবে যে কাইন্ড অফ একটা রেল লাইন টাইপের, মানে রেলের পার্টি টাইপের তৈরি করা হচ্ছে, ওরকম একটা মনে হবে। দেখো এখানটাতে যদি দেখায়, তো এই জিনিসটা কিন্তু এই সোজাভাবে দেখতে পাবে একটু অন্য রকমের স্ট্রাকচার, মানে পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচার। এই যে এটা পুরোটাই লোহার স্ট্রাকচার। এবার সামনেটা যদি আমি দেখাই, এই জায়গাগুলো এই দুদিক থেকে দেখতে পাচ্ছ, এটা কাইন্ড অফ একটা রেলগাড়ির মতো করা হচ্ছে কাইন্ড অফ।
হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর? বন্দে মাতরম থিম তো আমরা সবাই জানি, কিন্তু সেই থিমে কি কি থাকতে চলেছে এবছর? আমার পেছনে এটা কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে মেট্রো তৈরি হচ্ছে। এই মেট্রোতে কি দেখানো হবে? কলকাতার বিভিন্ন রকম দৃশ্য, কলকাতার বিভিন্ন জায়গার দৃশ্য, সেটা কিন্তু লেজারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে পুরো প্যান্ডেল জুড়ে। বুঝতে পারছো তো? অনেক রকম চমক রয়েছে। এছাড়াও আরও অনেক চমক রয়েছে, যেটার জন্য কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে অপেক্ষা করতেই হবে তোমাদেরকে। যত সময় গড়াবে ক্রমশ প্রকাশ পাবে আর কি। থিমের কথা বলে রাখি, থিম তো বন্দে মাতরম। দেখতে পাচ্ছ স্ট্রাকচারও তৈরি হচ্ছে, এবং সেখানে তোমাদেরকে যে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো তো প্রত্যেকবার থাকে, এবছরও থাকবে, পুরোটা জুড়ে থাকবে। মানে যদি আমি দেখাই, এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হতে চলেছে, ইনক্লুডিং এটা। এবার বলে রাখি এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে একটা মেট্রো, যেটাতে কিনা বন্দে মাতরম থিমটা ফুটিয়ে তোলা হবে। এটা একটা মেট্রো করা হবে। ব্রিটিশ আমলে ব্রিটিশারদের অত্যাচার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সব কিছু কিন্তু ফুটে উঠতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর স্পেশাল এডিশন কিন্তু ওখানে মেট্রোটা রয়েছে। এছাড়াও আরও অনেক চমক রয়েছে, যত দিন যাবে তত তোমরা সেগুলো দেখতে পাবে। তো অপেক্ষা করে থাকো। আর ভিডিওটা এখানে আপাতত আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।